বিশ্বনবীর খাদেম, এই পরিচয় নিয়ে হযরত ওমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন। আমি তার জীবনীতে পড়েছি, তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন। ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায়, হযরত হুসাইন। বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও, তুলে দাও। তিনবার তিনি তুলে দিলেন। চতুর্থবার বললেন, দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো, আমি কি তোমার খাদেম? আমি কি তোমার চাকর? হযরত হুসাইন তিনি বললেন যে তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রধান বিচারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না, তোমার বাপও খাদেম, ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাবে। তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে, বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসা যাব না। কেন? আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে, বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদেম, তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আসব। তিনি বললেন, ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করো। হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে। তিনি খুতবা দেওয়া বন্ধ করে বললেন, হোসাইন এখানে আসো। বলছে, হ্যাঁ, এই সামনে আসো। তুমি ক্লাসে সবার সামনে আমার এই ছেলেকে আব্দুল্লাহকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো, অপমান করেছো। বলছে, হ্যাঁ। কেন করলে? হযরত হোসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দল দল করে পানি ঝরছে। ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, ডাক দিয়ে বলে, বাবা বিচার তো তুমি শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি এটা দুনিয়া না, মরণের পরের কাছে লাগবে। ও হোসাইন, তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে? আমি একটু দলিল চাই। ছোট মানুষ তো আবেগে বলছে, নিয়ে আসেন, খাতা কলম নিয়ে আসেন। কাগজ নিয়ে এসেছে, খেজুর পাতা। উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, চোখে মুখে লাগিয়ে বললেন, নবীর সাহাবীরা, আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয়, আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, তো কাগজটা তুলে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাম নিয়ে লিখে দিয়েছে, আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলে তুমি আমাকে মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি জীবিত অবস্থায় পেয়েছিলেন, তারপরে এই চিন্তা ছিল তার। নবীর এই ঘরের দায়িত্ব 65 বছর যারা পালন করছে, অনেকে কবরে আছে, ওরাও হযরত ওমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। এখন তিনি সভাপতির দায়িত্বে আছেন, আল্লাহ যেন হযরত ওমরের মতো তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেন। বলেন বলেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের এই জেলার সন্তান মাওলানা আবুল বাশার জিহাদি দামাত বারকাতুহুল আলিয়া, আমার সফর সঙ্গী হয়ে সারা দেশে আমার সাথে থাকে বিভিন্ন মাহফিলে, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা রবিউল ইসলাম আপনাদের খুলনার সন্তান এখানে আছেন, অনেক আলেম বসে আছে স্টেজে, আমি অনেকের নামও জানি না। আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন আমিন। গত 2 দিন এখানে যারা কথা বলেছিলেন বাংলাদেশের প্রথিতযশা আলেমদের, তারা বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, এবং গতকাল কথা বলেছেন মাওলানা মনিরুজ্জামান। আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম, মানুষ যে কি কষ্ট পাচ্ছে, আমরা এই জন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, তাফসীর আকারে কিছু কথা বলার চেষ্টা চালাবো, আমার তাওফীক ইল্লা বিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলে এটা আমাদের কৃতিত্ব না, আল্লাহর
আল্লাহর নিজের দয়া। সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে 3.5 থেকে 4 লক্ষ মানুষ লেগেছে, রায় লেগেছে, ভোট লেগেছে। কথা বলেন না কেন? এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে, উনি নির্বাচিত এমপি ছিলেন। আল্লাহ এই শব্দটা কোরআনে কারিমে সূরা তেলাওয়াত করলেন আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন। আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছে। আল্লাহ পাক বলেন হুয়া জাতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন। খুলনাবাসী আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে শিক্ষা বের করি। খুব অ্যাক্টিভ হয়ে শুনবেন। নির্বাচিত করেন কে? লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে, লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আদমের সন্তান। কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে। কথা বলেন না কেন? অন্তত এই শিরোমণি এবং এই ডমরিয়া ফুলতলা মিলে 3.5 থেকে 4 লাখ মানুষ বাস করে ভোটার শুধু, বাকি আরো 4 লাখ যদি ধরেন তা 8-9 লাখ হবে। এতগুলো মানুষের ভেতর থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন। এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। এবার জবাব দেবেন বোঝা শোনার পর। এখানে যারা বসে আছে লক্ষাধিক মানুষ, আমরা সবার চোখে পানি আসবে না। আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যাবে আজকে থেকে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না। এই 3টি বৈশিষ্ট্য যাদের ভেতরে আছে, আল্লাহর নাম শুনলে কলিজায় কাঁপ ধরবে, আল্লাহর কোরআন শুনলে ঈমান বেড়ে তাদের চোখ দিয়ে পানি আসবে, আল্লাহ ছাড়া কাউকে ভরসার স্থান বানাবে না। আল্লাহর দৃষ্টিতে এরা প্রকৃত মুমিন। এরা কি? আল্লাহ এই মানের শ্রোতা হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সুতরাং আমরা নির্বাচিত হয়ে যারা এখানে বসে আছি, আমরা খুশি না বেজার? বলেন বলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের